যুগের পর যুগ বৈষম্য করা হয়েছে, ন্যায্য পাওনাটা দেওয়া হয়নি। সরকার এসেছে, সরকার গিয়েছে, নেতা এসেছেন, নেতা গিয়েছেন, হয়তোবা তাদের ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু জনগণের যা হওয়া দরকার ছিল সেটা হয়নি। বলবেন কিছুই হয়নি, না হয়েছে। একেবারে যদি অস্বীকার করা হয়, সত্যকে অস্বীকার করা হবে। কিন্তু দুর্নীতি এবং দুঃশাসনের কারণে যা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি। যদি দুর্নীতি আর দুঃশাসন না থাকতো তাহলে উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষি রাজধানীতে পরিণত হতো। এখন সেই পুরানা কায়দায় জমিতে অল্প অল্প করে চাষ, হাড় ভাঙা পরিশ্রম, অথচ জামানা যুগ এখন বহু এগিয়ে গেছে। এই কৃষককে যদি সহজ শর্তে বিনা লাভে ঋণ দিয়ে প্রযুক্তি হাতে তুলে দিয়ে তাদেরকে বলা হতো আনন্দের সাথে মাঠে ফসল ফলাও, সেই ফসল এখন যা উৎপাদিত হয় তার কমপক্ষে 3 গুণ উৎপাদন হয়। বলবেন যা উৎপাদন করি ন্যায্য মূল্য পাবেন, আর বাংলাদেশ সারা বছর আপনাদের কাছ থেকে পুষ্টি এবং ফলমূল পাবে ইনশাআল্লাহ। আমরা যারা নিজেরা দুর্নীতি করবে না এবং যারা মানুষকে ভালোবাসতে চান, ওই মানুষগুলোকে আপনারা এবার নির্বাচিত করুন, যাদের হাতে দেশ আসলে বিদেশে বন্ধু খুঁজবে কিন্তু কোনো প্রভু মানবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করেন, আর কোন ধর্মের ধর্মগুরুকে, কোন আলিমুলামাকে, আর কোন স্বৈর শাসকের হাতে নির্যাতিত হতে হবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করুন যারা ধর্মে বর্ণে বিভাজন সৃষ্টি করে মানুষের সমাজে মানুষকে বিভক্ত করে মুখামুখি করে ফেলে, তাদের বাইরে এসে একটা ঐক্যের সমাজ, সংহতির সমাজ, ভালোবাসার সমাজ, সবাইকে নিয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগানে পরিণত করার সমাজ যারা গড়ার শপথ নিয়েছে, সেই 10 দলকে আপনারা সমর্থন করুন। প্রিয় দেশবাসী, যদি আমরা আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে আমরা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে যেখানে এয়ারপোর্ট হওয়ার এয়ারপোর্ট হবে, সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে ইনশাআল্লাহ উন্নীত করা হবে, যাতে শিল্পের বিকাশ, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং তার পণ্য, উৎপাদিত পণ্য সারা দেশে এবং বিশ্বে ছড়ায় পড়ে। এই জন্য কমিউনিকেশন ব্যবস্থাকে উন্নত করা হবে। চাই না বেকারত্বের কষ্ট বুকে চেপে এখানকার সন্তানেরা রাজধানী ঢাকায় গিয়ে গড়ে তুলে উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। বিশ্বে এরকম বহু দেশ আছে, জাপান আছে, ভিয়েতনাম আছে, চায়না আছে, তারা তাদের প্রত্যেকটা ঘরকে ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে। তারা যদি পারে আমরাও পারবো ইনশাআল্লাহ। এই দেশের চেহারা বদলে যাবে শুধুমাত্র আমাদের যুবক যুবতীদের হাতে আমরা যদি কাজ তুলে দিতে পারি, সম্মানজনক কাজ, তাদেরকে কাজ তুলে দেওয়ার হাতে আগে যদি হাত তুলে আমরা গড়ে দিতে পারি। আপনারা জেনেছেন, দেখেছেন, আমরা ঘোষণা করেছি দক্ষ জনশক্তি গড়ার জন্য আমরা পরবর্তী চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত একজনকে আজানের জবাব দেব। চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার জন্য সর্বোচ্চ প্রয়োজনে একজন ছাত্রছাত্রীর পিছনে প্রতি মাসে আমরা 10,000 টাকা করে সরকারি কোষাগার থেকে ব্যয় করব। এরপরে তাদেরকে দক্ষতা দিয়ে বলবো, যাও এবার দেশ সেবা করো, এবার বিশ্বের যেখানে পছন্দ সেখানে যাও, গিয়ে দেশের জন্য তুমি কিছু করো। এরা আর বেকারত্বের অভিশাপে বুঝবে না। অনেকে বলেছেন বেকার ভাতা দিবেন, বেকার ভাতা অপমানের। আমরা তাদের হাতে অপমানের চাবি তুলে দিতে চাই না, আমরা সম্মানের কাজ তুলে দিতে চাই। এখানে যুবক যারা হাত তুলুন, আপনারা কাজ চান না বেকার ভাতা চান? কাজ চান কারা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, সবাই কাজ চান, একজনও বেকার ভাতা চায় না।
আমরা ওই জাতিকে বেকার বানাতে চাই না। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, কথা আমি শেষ করব। এখানে 3টা নির্বাচনী আসন আছে। আমি আগেও বলেছি, দফায় দফায় অনেক সুযোগ দিয়েছেন। আপনাদের এই ভাইগুলাকে এবার একটু সুযোগ দেন। আপনারা দিতে রাজি আছেন? আপনারা এই কয়জনে দিলে হয়ে যাবে? প্রত্যেকটি ঘরকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ। মা, আমরা সেই অ্যাসপায়ারিং বাংলাদেশ অফ দি ইয়াথ, যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা গড়ব। মায়েদের জন্য নিরাপদ বাসস্থান, যাতায়াত, কর্মস্থল আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা গর্বের সম্মানের সাথে তারা এ দেশকে সেবা করবেন, তারা অবদান রাখবেন সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে। আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ব। আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমি আগেই বলেছি, 3 শর্তে যারা রাজি হবেন, এটি বাংলাদেশ জামাতে ইসলামীর শর্ত না, এটি জনগণের কলিজার শর্ত। এদেশের মানুষ এইগুলাই চায়, এর বাইরে কিছুই দেখতে চায় না। আসুন আমরা সেই মানুষগুলোকে আপনাদের হাতে তুলে দেই, যাদেরকে নিয়ে আগামী দিনে আপনারা কাজ করবেন, সংসদে পাঠাবেন। আপনাদের সেবক হয়ে কাজ করবে, মালিক হয়ে নয়। সৎ হয়ে কাজ করবে, চুর হয়ে নয়। আপনাদের সম্পদের পাহারাদার হবে, চকিদার হবে, সম্পদের মালিকে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই ঠাকুরগাঁ 1 থেকে মজলুম ছাত্র জননেতা যাকে খুন করার পরিকল্পনা করেছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। রাখে আল্লাহ, মা রেখে। এখন আমরা দেখতে চাই এই লোকটাকে আপনারা সুযোগ দিয়ে সংসদে পাঠাবেন। এবং এই যে আমরা দেলোয়ার হোসেনের হাতে এই ঠাকুরগাঁ 1 আসনের পাল্লা তুলে দিলাম ইনসাফের প্রতীক, আপনারা চূড়ান্ত সংগ্রাম করে দিন রাত কেটে বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। 2 আসনে বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাকিম, তাকে বলিয়ে যাবেন, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। ঠাকুরগাঁ 3 আসন, এই আসনে মিজানুর রহমান সাহেব, তিনি একজন শিক্ষক, সবার প্রিয়, আপনাদের প্রিয়, আমাদের প্রিয়, আমরা আশা করি আল্লাহ তাআলারও প্রিয়। আপনারা তাকে আমরা পাল্লা তুলে দিলাম, এই পাল্লায় আপনারা বিজয় করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আপনাদের ভোটের আমানত দিয়ে তাদেরকে আপনারা সুযোগ করে দেবেন। 5 বছর আমি কথা দিয়ে যাচ্ছি, এই 3 জন আপনাদের আমানতের পাহারাদার হবে, চৌকিদার হবে ইনশাআল্লাহ। এখানে বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, পার্শ্ববর্তী জেলা থেকে অনেকে এসেছেন, এনসিপির নেতৃবৃন্দ এসেছেন, খেলাফত মজলিসের এসেছেন, তারপরে আমাদের জাগপার নেতৃবৃন্দ এসেছেন। তাদেরকে আমরা একটু সামনে আসার জন্য ভোটের জন্য জমা রেখে দিলাম। আমরা আবার একসাথে আপনাদের সাথে সামনে এসে হাজির হব। আবার নয়, বারবার। আমাদেরকে হারিকেন জ্বালায়া খুঁজতে হবে না, আমরা আপনাদেরকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী পক্ষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।